অবশেষে আমরা এসে পৌঁছেছি সেই জায়গাটায় যেখানটায় কুয়োর সমুদ্রের মধ্যে কুয়ো আছে এবং সেখানে মিষ্টি জল পাওয়া যায়। এই হচ্ছে সেই জায়গা। এখানে একটা মন্দির আছে, অনেক খুঁজে খুঁজে আমরা জায়গাটা পেলাম। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর শিবোহম শিবোহম। এটা শিবের মন্দির আছে। আর সেই জায়গাটা হচ্ছে এই দিকে। এখানটাই কথিত আছে যে এখানটায় শ্রীরামচন্দ্র বান দিয়ে সমুদ্রের মধ্যে মিষ্টি জলের কুয়ো খনন করেছিলেন। যখন রাম, লক্ষ্মণ এবং সীতা দেবী তিনজনেই লঙ্কা জয়ের পরে ফিরে আসছিলেন, তখন এখানে হঠাৎই সীতা দেবীর প্রচণ্ড তৃষ্ণা লেগেছিল এবং এই অঞ্চলটা পুরোটাই যেহেতু লবণময়, তার জন্য সেই লবণ হওয়ার জন্য এখানে মিষ্টি জলের স্রোত খুব কম। আর সেই মিষ্টি জল স্রোত কম হওয়ার জন্য তখন রামচন্দ্র সীতামাকে জল খাওয়ানোর জন্য এখানটায় সেই কুয়োটা খনন করেছিলেন, জাস্ট বানের আঘাতে। এবার আমরা সেই রাস্তায় যাব, দেখব যে সেখানটায় এটা ব্রিজের মতো করা আছে যেটা গিয়েছে একদম সমুদ্রের মধ্যে অবধি। এবার আমরা ওখানটায় গিয়ে সেই কুয়োর কাছে গিয়ে আমরা দেখব সত্যি সেখানে সেই কুয়োটা মিষ্টি জল আছে কিনা। একদম দেখতেই পাচ্ছেন চারিদিকে সমুদ্রের জল, শুধু অনলি সমুদ্রের জল। এবার এই সমুদ্রের জল মানে নোনা, তার মধ্যে কুয়ো মিষ্টি জল হবে, এটা সত্যি একটা অবাক করা বিষয়। তো আমি দেখি ওটা, এটাই হচ্ছে সেই কুয়ো। परिवार परिवार आ जाओ सर, ये परिवार फिनिश हो क्या देंगे रुको। परिवार परिवार आ जाओ, बाटे मिलेगा घर में पानी लेंगे। सेरा चक्का तो प्रेरा चक्का थोड़ा टेस्ट करो एक बार फिर। আচ্ছা, এই সেই কুয়ো। হ্যাঁ, অফকোর্স। তো এই সেই কুয়ো, যে কুয়োটা একদম সমুদ্রের মধ্যে আছে। এবার এখানে সবাইকে জল টেস্ট করাচ্ছে যে এখানকার মিষ্টি জল। দাঁড়াও আগে ফ্যামিলি হিসেবে দিচ্ছে বলছে। হ্যাঁ, এই হচ্ছে সেই কুয়ো। এদিকে কেন আগে নোনতা জল টেস্ট করাবে, তারপরে হ্যাঁ। भोजन का दक्षिणा जरा सा माता जी। माँ, ये हम हर मेरा माता जी है, हम दोनों को एक बार टेस्ट कराइए। ये भी जहाँ के नेम है बाण गंगा। ये श्रीलंका वापस टाइम में सीता माता जी को प्यास लगी, भगवान राम जी बाण मार के मीठा पानी बाण गंगा। ये समुद्र के अंदर में मीठा पानी है। इस तरह पे 30 किलोमीटर श्रीलंका, भैया बंगाल समुद्र। ये धनुषकोडी से 18 किलोमीटर श्रीलंका, अंदिनौसा समुद्र। ये राम सेतु का धनुषकोडी में है, दिखता नहीं है। ये भगवान नेम है राम बाणे सरस्वयं राम दरबार पूजा रखने के लिए। ये 22 इस तरह पे बड़ा मंदिर का 7 किलोमीटर है। भगवान नेम है रामनाथ स्वामी, सीता माता जी का मिट्टी का बना के लिए। ये भारत ज्योतिर्लिंग नंबर 7 रामेश्वर में। ये रामेश्वर में बेसल ना 22 कुंड का, ये 22 23 है 23 कुंड का। अच्छा, 22 कुंड का इस तरह पे 1 प्लेस का ना पूरा स्थानम हो गया। ये हालांकि ना थोड़ा पिलो थोड़ा चिता करके। ये समुद्र, ये प्लेस में समुद्र का अंदर है। पहले ये पानी थोड़ा टेस्ट करो, ये पानी टेस्ट करो, डिफरेंट बताओ। हमको बाहर नहीं, सब लोग भोजन का दक्षिणा दे। हाँ ठीक है। ले लो सर, बता रहे हैं और क्या टेस्ट कर रहे हो जल? বাপরে, মারাত্মক লবণ জল। थैंक यू जी, थैंक यू। খেলাম তো শুধু লবণ, মানে কি মারাত্মক লবণ। ये भी कुआ का पानी। এবার এই কুয়োটার পানি দেখাবে যে ওটা সমুদ্রের জল দিল আমাদেরকে। এবার ওই সমুদ্রের মধ্যেই কুয়ো, এবার সেটার জল আমরা খাবো, দেখবো। একদম মিষ্টি জল, এক বিন্দু লবণ নেই এর মধ্যে। মানে সত্যি একদম এই প্রভুর কৃপা ছাড়া সম্ভবই নয় একদম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এ রামের কৃপা ছাড়া ইম্পসিবল, সত্যি অসাধারণ। মানে একদম একদম যেমন আশা করেছিলাম যে প্রবল লবণ জলের পর মিষ্টি জল, একদম মিষ্টি জল, সুন্দর।
খুব ভালো লাগলো, এত সুন্দর একটা জায়গা যেখানটায় হ্যাঁ হ্যাঁ বোতল তো গাড়িতে রাখাই আছে বোতল। भोजन का दक्षिणा जो हाँ दक्षिणा देते हैं भैया। फुल टाइम नहीं एक बोतल हाँ हम एक बाद में देंगे। बोतल लेके आते हैं। हाँ थैंक यू থ্যাংক ইউ। তাহলে এটা আমি অসাধারণ একটা সত্যি অনুভূতি যে এরকম একটা জায়গা যেখানটায় এরকম মানে মিষ্টি জলের স্রোত পাওয়া যাবে এটা ভাবা যায় না, সত্যি অসাধারণ। এবার আমরা একটু জলটাকে বোতলেও ভরবো, তারপরে 3 বার খেতে হয় নাকি জলটা? আমাদেরকে বলেনি হ্যাঁ एक मिनट इधर आ जाओ बाणी में देंगे रुको আমাদের একটা নিতে বল না সে আমাদের को प्यास लगी भगवान राम जी बाण मार के चला, मिटा इसमें। ये समुद्र के अंदर में मिटा है तो 22 कुंड का रामेश्वर ये देश कुंड देंगे पहले ये पानी थोड़ा टेस्ट करिए বাস। আমাদেরকে তো হ্যাঁ আমরা ছবি তুলবো। তো যাই হোক আমাদের বোতলেও জল ভরে নেওয়া হলো, আমাদের এবার একটু সেলফি টেলফি তুলবো এখানে, তারপরে আবার চলে যাবো আপনার। এই হচ্ছে আমরা এই মুহূর্তে সেই কুয়ো যেটা খুঁজে খুঁজে কালকে থেকে হয়রান হয়ে গেছিলাম, সেই কুয়োর কাছে এসে পৌঁছেছি। চারিদিকে সমুদ্র আর মিষ্টি জলের স্রোত। এই কুয়ো কালকে থেকে খুঁজতে খুঁজতে হয়রান, শেষে একটা গাড়িওয়ালার সঙ্গে কথা বলে গল্প করে এটার খবরটা খুঁজে পেলাম। যাই হোক তারা বললো আমার ভিল্লন্ডি তীর্থম, তবে এটা বুঝতে পারলাম যে ভিল্লন্ডি তীর্থম। ভালো লাগছে এখানে দাঁড়িয়ে থাকতে খুব। আচ্ছা চলে আসো বেরিয়ে। এবার অন্যান্য মানুষজনকেও ছেড়ে দিচ্ছি জায়গাটা, তারাও ছবি তুলুক, আমরা অনেকক্ষণ তুললাম। আর আমরা এখানে কিছু সেলফি তুলবো, তারপরে বাড়ি যাব। এই লাইনটা সোজা চলে গেল আবার ল্যান্ডে। এখানে হনুমানজি আছে, এটা হচ্ছে হনুমানজির মূর্তি। আমরা বেরিয়ে চলে এলাম ওই লাইন থেকে। এবার আমরা চলেছি আবার বাড়ির উদ্দেশ্যে। আমার চটিটার উপরে লিখে দিয়েছে গাড়িটাকে, যাই হোক আমি জিজ্ঞেস করি গাড়িটাকে সরানোর জন্য।